আমাদের বাড়িতে মোট 4 জন 4 পায়া সদস্য। তাদের মধ্যে পোকো হলো চতুর্থ জন। অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে ওদের পরিচয় করাবো। বেশ কিছুদিন আগে পোকোর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, তাই জরুরি তলবে আমরা মা মেয়েই পোকোকে ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতাই এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে নেব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ মৌসুমী। পোকো হলো আমাদের জুলির তৃতীয় সন্তান। আমাদের সবার খুব আদরের। হঠাৎ শরীর খারাপ হতে আমরা মা মেয়ে প্রথমবার টোটো করে পোকোকে ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম। পুরো ব্যাপারটাতে আমরা বেশ চিন্তিত ছিলাম, কারণ পোকো খুব একটা শান্ত তো একদমই নয়। রাস্তায় যদি কিছু করে, তারপরে পোকো মুখে মাজেলও করতে একদমই চাইছিল না। যাই হোক, সেরকম কিছু হয়নি। আমরা যথাসময়ে ক্লিনিকে পৌঁছে গেলাম। ক্লিনিক ছিল হাওড়ার মন্দিরতলায়। ক্লিনিকে গিয়ে দেখলাম আমাদের আগেই একটি কিউট পেশেন্ট পৌঁছে গেছে। এদিকে আমাদের পোকো তো শান্ত থাকার পাত্রী নয়। ক্লিনিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পশু চিকিৎসার যাবতীয় সুযোগ সুবিধা এখানে আছে, সেটা দেখলাম। ধীরে ধীরে পেশেন্ট সংখ্যা বাড়তে লাগলো। সবাই একে একে তাদের পোষ্যর ওজন মেপে নিলেন। মেয়েও পোকোর ওজন নোট করে রাখলো। এদিকে দেখো, আরো একজন কিউট পেশেন্ট এসে গেছে। কিছু কিছু পেশেন্ট কিউটের পাশাপাশি দুষ্টুও ছিল, তাই তাদের ওজন মাপতে অভিভাবককেও ওজন করাতে হচ্ছিল। আর আমাদের পোকো তো টেম্পারেচারও মাপতে দিল না। কোনো আওয়াজ না করে। শেষে মেয়েকেই মাপতে হলো। তো ওজন আর টেম্পারেচার মাপার পর এবার ডক্টর চেকআপের পালা। ডক্টর চেকআপ শেষ, এবার মেডিসিন নিতে হবে। একটু সময়ের ব্যাপার, তাই আমরা অপেক্ষা করতে লাগলাম। আমরা একটা আলাদা রুমে পোকোকে নিয়ে অপেক্ষা করলাম, কারণ আরো একটি দুষ্টু পেশেন্ট এসেছিল। আর আমাদের পোকো একটু রেগেছিল, তাই সাবধানতা অবলম্বন করে আলাদা থাকাই শ্রেয় ছিল। তো আমাদের মেডিসিন নেওয়া কমপ্লিট, কিন্তু বেরোনোর আগে রাস্তা ফাঁকা কিনা সেটা মেয়ে শিওর হয়ে নিচ্ছে।
রাস্তা পরিষ্কার, এবার বাড়ি ফেরার সময়। কোকো খুব খুশি, এবার বুঝতে পেরেছে বাড়ি যাচ্ছে। এবার মেয়েকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বোঝাতে চাইছে। ক্লিনিকের অনার সঞ্জয়দার ব্যবহার বেশ ভালো লাগলো। তো ফাইনালি সব ভালোভাবে কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। প্রথমবার আমার চ্যানেলে যদি এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।